হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি আপনারা ভালো আছেন, কিন্তু প্রকৃতির গরমের জন্য সবাই আমরা একটু কম বেশি কষ্ট পাচ্ছি, কিন্তু এটা আমাদের সহ্য করতে হবে। কেন? আমরা জানি সুখ সবসময় থাকে না, আর দুঃখ সবসময় থাকে না। ঠিক আছে? তো এখন গরম পাচ্ছেন, কিছুদিন পর আবার ঠান্ডা পাবেন। এই জন্য এইটা নিয়ে আপনাদের দুঃখ করার কোনো দরকার নেই। এটা আপনাদের সহ্য করতেই হবে। এটা তো প্রকৃতির নিয়ম, এটা আমাদের কোনো হাতে নেই, তাই না? তো আজকের বিশ্বাস হবে কি বলুন তো, আমরা অনেকেই বলি না যে কে আমাকে আনন্দ দিতে পারে আর কে আমাকে দুঃখ দিতে পারে। আমরা অনেক সময় নিজেকে অনুতাপ করি, আরে এই ব্যক্তিটা আমাকে এত দুঃখ দিচ্ছে কেন, বা এই ব্যক্তিটা আমাকে আনন্দ দিচ্ছে কেন, এর মেন কারণ কি, এর পেছনে রহস্য আছে। আমি আপনাদের সেই বিষয়ে আজকে দৃষ্টান্ত তুলে দেওয়ার চেষ্টা করব যে কোন ব্যক্তি আমাদের আনন্দ দিতে পারে আর কোন ব্যক্তি আমাদের দুঃখ প্রদান করতে পারে। কেমন? মন দিয়ে শুনবেন এবং নিজেরাও উপলব্ধি করতে পারবেন এবং আপনার জীবনেও ধন্য করতে পারবেন। কেমন? নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদা নিতায় কৃপা প্রদানে কৌরকদ ধামদায় নাগর গ্রামে তারিণে। অত্যন্ত টপিকটা যদিও মনে হবে শুনেছি বা এরকম হয়, কিন্তু জিনিসটা অনেকটা গুরুত্বপূর্ণ। আমরা অনেক কিছু করতে যাই না, দুঃখ পাই, তখন তাকে দোষারোপ করি, কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে নিজেকে বোঝাতে হবে। কীরকম বোঝাবেন বলেন তো? যে ওই ব্যক্তিটা এসেছে কোথা থেকে, নিশ্চয় উনি বাড়িতে থাকায় খুব কষ্টের মধ্যে জীবনযাপন করছে, দুঃখের মধ্যে জীবনযাপন করছে, যার কারণে উনি কাউকে আনন্দ দিতে পারছে না, কষ্ট দিচ্ছে। যেমন ধরুন আমরা বাঙালি, আমরা কি হয় অন্ন ছাড়া বাঁচতে পারি না। এখন আপনাকে যদি সাউথ ইন্ডিয়া মানে দক্ষিণ ভারতে যদি ইডলি ধোসা দেওয়া হয়, আপনার ভালো লাগবে না, সে আপনি আনন্দ পাবেন না। তখন ওরা ভাবে আরে তো বাঙালিরা কি হয় অন্নগত প্রাণ, এরা অন্ন খেয়ে থাকে, তাহলে এদের অন্ন দিতে হবে। আর যদি ইডলি খেতে যদি সবসময় দেওয়া হয়, তাহলে একটু সময় লাগবে তাকে ওইটা অভ্যাস করতে। এখন যদি দু একদিন এইভাবে ইডলি ধোসা দিচ্ছি তাও খেয়ে সন্তুষ্ট হচ্ছে না, না কেন? সে তো এইভাবেই তৈরি হয়েছে না। তো আমাদের দেখতে হবে যে এই ব্যক্তি আমাকে কষ্ট দিচ্ছে, মানে এ নিশ্চয়ই বাড়িতে এরকমভাবেই তৈরি হয়েছে, তাই ইনি আমাকে কষ্ট দিচ্ছে। তাই আমাকে একটু ধীরে ধীরে অপেক্ষা করতে হবে বা তাকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। এইটা আমাদের বুদ্ধি দিয়ে মনকে বোঝাতে হবে। আর যে আনন্দ দিচ্ছে ভাবতে হবে যে তার বাড়িতে সবসময় কোনো দুঃখ নেই, টেনশন নেই, কোনো খারাপ তারা কর্ম করে না, সবসময় তারা দিব্য আনন্দে আছে, তাই সে সবাইকে আনন্দই দিচ্ছে। এটা আমাকে বুঝতে হবে। বুঝতে পারলেন? যেমন একটা দৃষ্টান্ত দেখুন, যখন রামচন্দ্র ভগবান, মাতা সীতা এবং লক্ষ্মণ বনে গেলেন, আমরা সবাই জানেন এই লীলা, যার শিক্ষাটা আমি তুলে ধরছি। তো তখন এক মায়া হরিণ আসলো, আপনারা জানেন। সেই সীতা মাতা বলল তার প্রভুকে যে আমার ওইটা লাগবে, সোনার হরিণটা। তো তখন রামচন্দ্র ধরতে গেলেন, আর ধরতে যেতে যেতে তখন ওটা মায়া হরিণ এসেছে। তো কী করছে, দূরে চলে গেছে। আর তখন কি করেছে, ওই হরিণটা চিৎকার করছে, কার? রামের মানে কণ্ঠস্বরে, বাঁচা বাঁচা। তখন সীতা ভাবছে যে আমার স্বামী মানে আমার প্রভু নিশ্চয় বিপদে পড়েছে। তখন লক্ষ্মণ বলছে যাও তোমার দাদাকে বাঁচাও। লক্ষ্মণ বলছে না ভাবি, আমাকে তো দাদা তোমাকে রক্ষা করার জন্য বলেছে। ও, তুমি আমাকে ভোগ করার জন্য আছো, তুমি তোমার দাদাকে রক্ষা করে যেতে চাচ্ছ না? ও, তোমার ইচ্ছা আমি বুঝতে পেরেছি। তখন লক্ষ্মণ কি ভাবলেন জানেন? যে যেহেতু আমার দাদাকে সীতামাতা ভালোবাসতেন, যেহেতু দাদা বিপদে পড়েছে এরকম চিৎকার শুনছে, তাই ভাবে কষ্ট হচ্ছে, সেই কষ্ট করার জন্যে তাই আমাকে এখন সে এরকম কটু কথা বলে কষ্ট দিচ্ছে। তিনি সেটা ভেবে নিলেন।
তো এখন কী করবে, ভাবি যদি এরকম বলছেন বৌদি, তো কী করবে, তখন তিনি দাদাকে বাঁচাতে গেলেন। দাদাকে যখন বাঁচাতে গেলেন, দাদা বৌদিকে সবসময় ভালোবাসতেন। যখন দেখছে আরে একা তুমি বৌদিকে ছেড়ে চলে আসো, তার নিশ্চয়ই অঘটন ঘটতে পারে, তখন এদিকে কি হলো, রামচন্দ্র তাকে বকা দিল। তখন রামচন্দ্র লক্ষ্মণের বকা দিল। লক্ষ্মণ তখন ভাবছে দাদা নিশ্চয় বৌদিকে খুব ভালোবাসতে, এখন দাদা একা দেখছে, আমি এখানে, ভাইও এখানে, আর বৌদি নিশ্চয় তারা কষ্ট পাচ্ছে, নিশ্চয় কোনো ক্ষতি হতে পারে, সেই যে তার যে দুঃখ কষ্ট, যে জন্য আমাকে কষ্ট দিচ্ছে। তখন কি তিনি সেবা ছেড়ে চলে আসলেন? না, তিনি কি করলেন, সেই সীতামাতা প্লাস দাদার স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ে যে সেবা করলেন। তখন তিনি বুঝলেন যে না, এখন পরিস্থিতি একটু খারাপ, তারা কষ্টের মধ্যে পাচ্ছে, তাই আমাকে এরকম কষ্টের কথা বলছে, তাই আমাকে এটা মনে করলে হবে না, এটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এভাবে তিনি বুঝলেন, নিজেকে বুঝালেন। তা আমাদেরও সেরকম পরিস্থিতি, আমরা সে ভক্তি জীবনে আসি বা জড়জগতে যেখানেই থাকেন না কেন, এইটা আপনাকে বুঝতে হবে যে সেই ব্যক্তি কোথা থেকে আসে, কীরকম তার পরিবেশ, যার ফলে সে এরকম ব্যবহার করছে, লোকের সঙ্গে কথাবার্তা বলছে বা এরকম মানুষকে কষ্ট দিচ্ছে। তো তার একটু সময় লাগবে, সেই জন্য আমাদের কিন্তু তাকে মানিয়ে নিয়ে চলতে হবে। তাকে এরকম না, এই তুমি এরকম কথা বললে, এরকম ব্যবহার করলে, এরকম কষ্ট, এরকম যদি বলি, সে তাহলে কখনোই আর সংশোধন হবে না। আমাদের গুরুমা সবসময় বলেন যে আমরা মানুষকে তাড়ি দিয়ে লাভ কি আছে, আমরা চাইবো সেই ব্যক্তিকে সংশোধন করে তাকে ভালো পথে আনার। এইটাই হচ্ছে প্রকৃত ব্যক্তির লক্ষণ। কেমন? তো আপনারা সেই জন্য এরকম নিজেকে বোঝানোর চেষ্টা করুন, দেখবেন জগতে আপনি অনেকের মঙ্গল করবেন এবং আপনাদের কৃপায় তারা ভালো জগতে ফিরে আসবে। আর একটা ছোটো দৃষ্টান্ত দিলে মনে পড়বে, অনেক সময় হয় না, কোথাও অনুষ্ঠানে গেছেন, হাত ধুচ্ছেন লাইনে একজনের পর একজন, তো প্রথম ব্যক্তি তো হাত ধুয়ে নিয়েছে, হাত ধোয়ার পর হাত পরিষ্কার হয়ে গেছে, তো লাইনে দেখছে আরে ওহ এই ব্যক্তিটা কি হাতে, বাপরে বাপ কীরকম ভাব খেয়েছে, হাতে এত কিছু লেগে আছে। কিছুক্ষণ পরে সে তো 5-6 দিনের পরে সে তো হাতটা ধোয়ার পরে পরিষ্কার হয়ে যাবে, তাহলে কী হতে হবে, তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু সেই ব্যক্তি হাত দেওয়ার পরে কী বলছে, আমার হাত পরিষ্কার হয়ে গেছে, তারপরে হাতে দেখে কত খেয়েছে, কীরকম লেগে আছে। সে যদি বুঝেন যে আমারও ছিল, হয়তো কম ছিল বা বেশি ছিল, যাই হোক, আমি হাত ধোয়ার ফলে পরিষ্কার হয়ে গেছে, এও 2-4 জনের লাইন আছে, লাইনের পরে এরও হাতটা পরিষ্কার হয়ে যাবে, তখন তো আর কোনো এগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের বোঝার ভুল। আমরা যদি এরকম বুঝি তাহলে কি হবে, তাহলে আমরা নিজেকেও কষ্ট পাবো আর নিজে আনন্দ পাবো না, আর অন্যজনকেও ভালো করতে পারবো না, আর অন্যজনের কাছেও আনন্দ পাওয়ার আশা করতে পারবো না। তাই আমার যেটা উপলব্ধি বা আমি যেটা জানলাম গুরু বৈষ্ণবদের কৃপায় আপনাদের শেয়ার করলাম, যে এইসব ব্যক্তিগুলো আপনাকে আনন্দ দেবে আর কোন ব্যক্তিগুলো আপনাকে দুঃখ দেবে, সেই দুঃখটাকে আপনারা কিভাবে নিজেকে কন্ট্রোলে করে নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলবেন এবং সেই ব্যক্তিরও পরম মঙ্গল কিভাবে করবেন, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি, আমার দৃঢ় বিশ্বাস, যদি এইভাবে আপনারা আপনার জীবনকে অনুশীলন করেন, আশা করি আপনি কোনো জায়গায় ঠকবেন না, কষ্টও পাবেন না, কারো কাছে কটু কথাও শুনবেন না এবং সবার কাছে আপনি ভালো হবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি কথাগুলো ভালো লাগে বা আপনাদের মনে আরও যদি সংশয় থাকে, প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই করুন বা আমাকে জানান যে প্রভু আমি এরকম ভালো করতে যাচ্ছি, এটা আমাকে শুধু কষ্টই দিচ্ছে, তা আমি এই পরিস্থিতিতে কী করব। তা আমি যথেষ্ট চেষ্টা করবো গুরু বৈষ্ণবের কৃপায় আপনাকে সেই সমস্যার সমাধান থেকে সমাধান করার জন্য। হরে কৃষ্ণ।